আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে একদম দেখি, ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই আজকে লেট হয়ে গেছিলো। উঠে দেখি কি সুন্দর একদম দিনের আবহাওয়া, বৃষ্টি পড়ছে। আর সায়ান সকাল সকাল উঠে তার পাপার সঙ্গে একটু রাগারাগি হয়ে গেছিলো। তার পাপার সঙ্গে সে রাগ করে গিয়েছিল। তাকে দেখতে পেলে কিভাবে সে মারপিট করতে লাগলো তার পাপার সঙ্গে। আর এইদিকে সকালের নাস্তা করে খাবার ওবার খেয়ে আজকে রান্নাটা আজকে ননদ চাপিয়েছে। তো আমাদের বাড়িতে যে আমার ছোট ননদটা ছিল তারা বাড়ি চলে গেছে। তারা বাড়ি যাওয়ার কারণে আমি মানে ঘরের সব কিছু বিছানুছান তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার করা হয়েছিল না, তারা বাড়ি গিয়েছিল বলে। তার আগের দিন তারা বাড়ি গিয়েছে, তো ভাবলাম রাত্রেবেলা আর কিছু হয়নি কাজ করা। তো সকালে আজকের সকালটাই উঠে তাড়াতাড়ি খাওয়া দাওয়া নাস্তা করে আমি নিজের ঘরের চাদর বিছানা ভালোভাবে গুছিয়ে নিব, তুলে ফেলে দিলাম। নোংরা অনেকটাই হয়ে গেছে, আর নোংরা তো হবেই, বাড়িতে ছোট বাচ্চা আছে বলে সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করে বলে নোংরা হয়ে গেছে। তো আমি ভালোভাবে বিছানায় চাদরটা গুছিয়ে দিলাম। আর এইখানে কাজের ফাঁকে ফাঁকে তো সায়ানের অনেকটি খেলনা তো আপনাদের দেখালাম। এরকম পুরোটা দিন আমাকে ব্যস্ততা করে রাখে এই কাজে। পুরোটা দিন এলোমেলো করে খেলনা তার এলোমেলো করে রাখে। তো এখানে আমি তাকে বলছি বারবার কি তার জিনিসটি তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমার একটু কাজের হেল্প করে দাও, আমার একটু সাহায্য করে দাও। তো ওটা তো আর করছে না, তো ক্যামেরার সামনে এসে শুধু দুষ্টামু করছে, এখানে দেখতে পেয়েছেন। তো একটু বকাবকি করে সে লাগলো নিজের কাজে। ওর খেলনা যেটি দেখছেন এটি না আরও আছে, আমি ঢালতে দিইনি বলে মানে ব্যাগে ব্যাগে ভরে রেখেছি এতটাও যেই। তো কি বলবো, সবসময় এসব করে রাখে, ঘরগুলোকে একদম নোংরা করে রাখে। আমি এখন আপনাকে গুছিয়ে দেখিয়ে দিব, এখন 5 মিনিটও যাবে না আবার সেই রকমই এলোমেলো করে দিবে। তো আমার বিছানার চাদরটা আমি বিছিয়ে দিলাম, তো কেমন লাগছে বলবেন আমাকে কমেন্ট করে। ওই চাদরটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, বাংলাদেশ থেকে গিয়েছিল তারা ঘুরতে, তখন নিয়ে এসেছিলো। অবশ্য দেখতে খুব সুন্দরই লাগছে। তো এইদিকে আমি ঘরের প্রত্যেকটা কাজ আজকে সুন্দরভাবে হয়ে গেল। আর এখানে আমার একটা ভাতিজি আসলো, মুখ ঢেপে দেখতে পেলেন সে কীরকমভাবে হাই হাই আলো করলো লুকিয়ে লুকিয়ে। আর ওই বলেছিল কাকিমা আমার এই মানে ভিডিওটা ছাড়বে না, কিন্তু আমি একটু ছেড়ে দিলাম, সে দেখে অনেকটা হাসবে, রাগ করবে হয়তো। তো যাই হোক, এইদিকে আমার ঘরটা পুরোভাবে কমপ্লিট হয়ে গেল গোছানো। তো কেমন লাগলো আমার বলবেন। আর এইদিকে এই ঘরটাই তাড়াতাড়ি বিছানো সুন্দরভাবে গুছিয়ে নিব। আপনারা হয়তো ভাববেন কি আমি চাদরের উপরে আর একটা চাদর বিছিয়ে রেখেছি। হ্যাঁ, আমি বিছিয়ে রেখেছি কারণ কিছু যদি মানে হঠাৎ কোনো সময় কিছু পড়ে উড়ে গেলে আমি ওইটা উঠিয়ে মানে ভিতরেটা রেখে দিই ওটার জন্য। তো এই চাদরটাও বলবেন কমেন্ট করে কেমন লাগছে আপনাদেরকে। এই চাদরটাও আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাংলাদেশ থেকে। তো খুব সুন্দর লাগছে, চাদরের প্রিন্টটা অনেকটাই ভালো লাগছে, দেখতে অসাধারণ লাগছে। তো আপনারা বলবেন কমেন্টে কি আমার মানে গোছানোগুলো, আমার বাড়ি ঘরের যে আমি এত সুন্দর করে গোছানো দেখায় আপনাদের সঙ্গে শেয়ার করি, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্টও করছেন না, লাইকও করছেন না। তো প্লিজ একটু কমেন্ট লাইক করবেন, শেয়ার করবেন। তারপরে এদিকে তো সায়নের তো নাটক দেখতেই পাচ্ছেন কেমনভাবে নাটক করছে। আর এদিকে আমার চাদরটা ভালোভাবে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর এইখানে একটু সোফার চাদরটাও তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। অনেকটি বাচ্চা যদি বাড়িতে একসঙ্গে থাকা যায় তো বাড়িঘর তো আর বাড়িঘর হয়ে থাকে না, অনেকটা নোংরাই হয়ে যায়। তার জন্য তো যখন তারা এলোমেলো করে নোংরা করে তখন একটাও কিছুতে হাত দিই না, জানি হাত দেওয়া না মানে দিলে যতবার গুছাবো ততবার এলোমেলো করবো, তার জন্য আমি হাত দিই না। একবারে যখন সব কিছু তারা মানে বাচ্চাদের খেলা যখন শেষ হয় তারপরে করি। এদিকে সায়ানকে সকালবেলার দিকে গলাতে একটু লেগে গিয়েছিলো, সে দেখাতে এসে বলছে আম্মা আমার এখানে ব্যথা করছে, পড়ে গিয়েছিল ছেলে আমার আজকে। তো এর ঘরটাও তাড়াতাড়ি কমপ্লিটভাবে গোছানো হয়ে গেছে। এই ঘরটা আমাদের এমনি গেস্ট রুম, এখানে গেস্ট আসলে, ননদরা আসলে, অন্য গেস্ট আসলে মানে এখানে থাকে, এখানে ঘুমায়, এখানেই সব করে। এটা আমাদের গেস্ট রুম, এখানে আমরা থাকি না, এমনি কোনো সময় থাকি। তো এই ঘরটাও কেমন লাগছে গোছানোর পরে কেমন হয়েছে বলে দিবেন কমেন্ট করে। আর
এখানে এবার রান্নাঘর, এটা আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন আমার রান্নাঘর। অবশ্য আমি রান্নাঘরে বেশিরভাগ রান্নার ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, তো আপনারা তো জানেন এটা আমার রান্নাঘর। আর সুন্দরভাবে আর প্রত্যেকটা ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন সায়ানের যে কীর্তি নাটক, আপনারা তো বুঝতেই পারছেন। আজকের ভিডিওটা পুরো ভিডিও আপনাদের আমি বাড়িঘর গোছানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা জানেন কি না জানেন, আমি এরকম প্রথম যে বাপের বাড়ি থেকে প্রথম ভিডিও করি, আর শ্বশুর বাড়ি থেকেও আমি এই প্রথম যে আমি ভিডিও করি। তো যাই হোক, ভিডিও করি বলে কোনো যায় আসে না, মানে বাপের বাড়ি থেকেও বাবা মা বলে এসব কী করে, কিন্তু হাজব্যান্ডের সাপোর্টের জন্য হাজব্যান্ড বলেছে কি যাই যে বলুক তুমি করে থাকবা, করো, আমি তোমার সঙ্গে আছি। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকার জন্য আমি এতটা কিছু করতে পারছি, এগিয়ে পড়েছি। আর এখানে তো আমার ছেলের একটু নাটকটা দেখতে পেলেন, কীরকমভাবে মুখ চোখ নাক চোখ কীরকমভাবে করছে। কি 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 বলবো, কিছু বলে মানে বোঝাতে পারছি না ছেলেটাকে কেন যে এসব এরকম করে। তো এইদিকে দেখতে পাচ্ছেন হয়তো কাপড় অনেকটি, দুদিন থেকে ঘোরাঘুরি ননদের সঙ্গে, ননদ বাড়িতে থাকার কারণে দুদিন থেকে ঘোরাঘুরি, এদিক যাও ওদিক যাও, এটা ননদের বাড়ি ওটা ননদের বাড়ি, পার্কে যাওয়া, সব কিছুতে মানে ঘোরাঘুরিতে কাপড় পরিষ্কার হয়নি। না হওয়ার কারণে দুদিন থেকে কাপড় জমা করে করে আজকে এত মানে কি বলে এতটি কাপড় পরিষ্কার করতে হবে, আমার তো মাথায় ঘুরে যাচ্ছে কি কখন করবে এতটি কাপড়। তো করতে তো হবেই, না করলেও হয় না। তো বাড়ি ঘরের মানে কাজটা ঝাড়ুটা গোছানোটা কমপ্লিট করে দিয়ে আমি সমস্ত কাপড় দুটো পরিষ্কার করে দিব। আপনাদের সাপোর্ট ভালোবাসাই আমি এগিয়ে চলেছি, ইনশাল্লাহ আরও এগাতে পারবো। আপনারা দোয়া করবেন, আমাকে সাহায্য করবেন, সে তো আপনাদের ভালোবাসায় এগিয়ে চলবো। তো দুপুরে কাপড় উপর গোছিয়ে দুপুরের মানে একটা ক্লিপ নিতে পারিনি, কাজের অনেকটাই দেরি হয়ে গেছিলো বলেছিলাম অনেকটি কাপড়ের জন্য। তো দুপুরের কাপড় উপর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে বিকালের টাইমে কাপড়টিকে তুলে নিয়ে এসে গুছিয়ে নিলাম। গুছিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা একটু চায়ের জন্য চা তাড়াতাড়ি দুধ চা রেডি করে দিলাম। দুধ চাটা যেন মাথা ঠান্ডা করে দেয় আমার। তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা বসে চা খেতে বসে গেছি। তো আপনারা যদি আমার এরকম আরও অনেক ভিডিও চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখান থেকেই।